আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে যারা নতুন ঘুঘু পাখি মানে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি পালন করেন তারা কিন্তু আসলে জানেন না যে ঘুঘু পাখিকে কখন কোন ওষুধটা খাওয়ানোর দরকার বা খাওয়ানোর প্রয়োজন। সেক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ঘুঘু পাখি কিন্তু বাচ্চা দেওয়ার পরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাকে কিন্তু কৃমির যে ওষুধটা আছে সেটা কিন্তু দেওয়ার জন্য। আর অনেকে কিন্তু সেই ওষুধটার নাম জানেন না বা এই ওষুধটা দিলে করণীয় কি বা কি প্রয়োজন বা কি দরকার। তো এই ওষুধটা দিলে হয় কি আপনার ঘুঘু কিন্তু বাচ্চা দেওয়ার পরে কিন্তু পেটে কিন্তু ছোট ছোট কৃমি জন্মায়, সেক্ষেত্রে কিন্তু ঘুঘু পাখি কিন্তু ডিম দিতে অনেক পিছিয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি এই বেনাজল ভেটটা যদি আপনি কিন্তু 1 লিটার পানিতে কিন্তু 2 মিলিগ্রাম যদি খাওয়া কিন্তু যদি ঘুঘু পাখিকে দিতে পারেন, প্রথমে 1 ডোজ দিলেন, ওইটা কিন্তু দেওয়ার পরে 7 দিন পরে আবার একটা ডোজ করলেন, সেক্ষেত্রে কিন্তু পেটের যে কৃমিগুলো আছে সেগুলো কিন্তু একবারে হয়ে যাবে, মানে বিলুপ্তি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আবার আপনার ঘুঘুটা কিন্তু সুস্থ সবল মানে সুন্দরভাবে কিন্তু আবার বেড়ে উঠবে। সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেন যে প্রথমত কিন্তু আপনার ওষুধটা ঝাঁকি দিয়ে কিন্তু আপনার এই বোতলে মুটকিটা খুলে কিন্তু আপনার এই 2 মিলিগ্রাম ওষুধ কিন্তু ঢেলে দিতে হবে। সেক্ষেত্রে ঢালার পরে কিন্তু ওষুধটা মোটামুটি সাদার একটা রূপান্তরিত নিবে, সেক্ষেত্রে সাদা হয়ে যাবে। একটু বোতলটা একটু হালকাভাবে আলতোভাবে ঝাঁকি দিলে কিন্তু ওষুধটা কিন্তু মিশ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু এই ঘুঘু পাখির প্রতিটা ইসে কিন্তু পানির যে পত্র আছে সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। আর এই ওষুধটা খাওয়াবেন কিন্তু একদম বাসি পেটে বা সকালে। সেক্ষেত্রে কিন্তু আমার খাবারের পাত্রগুলা বা পানি কিন্তু সেখান থেকে কিন্তু বের করে ফেলবেন। এই ওষুধটা দেওয়ার পরে কিন্তু 1 চুমুক বা 2 চুমুক যাই খাক মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কিন্তু এটা দিয়ে রাখবেন পানিটুকু সকালবেলা। তারপরে খাবার পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু পানি দেওয়ার পরেই কিন্তু আপনি খাবারটা দিবেন, খাবারটাও খাবে আবার পাশাপাশি পানিটাও খাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুঘু পাখিটা কোনো সমস্যা বা কোনো কিছু হবে না। আর এজন্যই কিন্তু ঘুঘু পাখিকে কিন্তু আপনার কৃমির যে ওষুধটা কিন্তু এটা খাওয়ানো খুবই জরুরি। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে এই কৃমির ওষুধটা খাওয়ানোর পরে কিন্তু ঘুঘু পাখিটা সুস্থ সবল ও সুন্দরভাবে কিন্তু বেড়ে ওঠে এবং কি আবার দ্রুতই কিন্তু আবার ডিম বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সেক্ষেত্রে আপনার প্রতিটা মানে যারাই কিন্তু যে ঘুঘু পাখি পালন করতে চান তারা কিন্তু আসলে জানেন না যে এই কৃমির এই ওষুধটা খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপনার 100% খাওয়াইতে হবে, 100% খাওয়াইতে হবে, 100% খাওয়াইতে হবে। সেক্ষেত্রে কিন্তু একটা আপনি দেখবেন যে 1 বছরে কিন্তু ঘুঘু পাখি কিন্তু আপনার দেখা যাবে যে 6 থেকে 7 জোড়া বা বাচ্চাও দিয়ে থাকে এই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি। এটা 6 জোড়া কিন্তু 100% বাচ্চা দিবেই। সে কিন্তু আপনার যদি পরিচর্যাটা সুন্দর হয় 7 জোড়া দেওয়ার একটা লক্ষণ থাকে বা 7 জোড়া দেওয়ার একটা পরিকল্পনা থাকে, মানে এরকম একটা পজিশন তৈরি হয়ে যাবে। আসলে যারা আমার চ্যানেলে নতুন, যারা নতুন অডিয়েন্স আছে তারা কিন্তু নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন নাই, তারা কিন্তু অলরেডি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে আরো টিপস নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হব অন্যান্য চ্যানেলের থেকে। কিন্তু আমার মানে কথাবার্তা বা আমার আচার ব্যবহারটা কিন্তু সবই অন্যরকম। সেক্ষেত্রে কিন্তু আমি দ্রুত কিন্তু আপনাদের টিপ দিয়ে থাকি বা সঠিক কিন্তু পরামর্শ দিয়ে থাকি। আর ঘুঘু পাখির বাচ্চা ফুটলে বা আপনার দেখা যাবে যে ঘুঘু পাখির বাচ্চাকে কি খাওয়াবেন বা এইসব টপিক নিয়ে সামনে একটা ভিডিও থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশেই থাকুন। ধন্যবাদ।